হামের প্রকোপে দিশেহারা রোগী ও স্বজনরা। রাজধানী সহ সারা দেশে হাসপাতালের বেডে কাতরাচ্ছে আক্রান্ত রোগীরা। টিকা দেওয়ার 1 মাস পেরিয়ে গেলেও এখনও অনিয়ন্ত্রিত হাম। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে হাম জটিলতায় 24 ঘন্টায় নতুন 121 জন রোগী সহ ভর্তি আছে 471 শিশু। আর সংক্রামক ব্যাধি হাসপাতালে গেল 24 ঘন্টায় নতুন 6 রোগী সহ ভর্তি আছে 51 জন। শিশুদের সুস্থতার জন্য আর্তনাদ ও আক্ষেপে দিন পার করছেন স্বজনরা। তো জ্বর থামতেছে না, জ্বর ছিল, তারপরে হাম উঠছে, শরীরে র্যাশ, এর জন্য আসছে 1 সপ্তাহ যাবত জ্বর তো কোনো রকমই থামে না। জ্বরও বাড়তেছে, কাশও বাড়তেছে, আবার বাচ্চার এই ফেরার মতো যেমন নাক দিয়া চোখ দিয়া রেশ বাইরিতেছে, এই ফেরার মতো সারা শরীর চুলকানির মতো এটা বাইরিতেছে। আর বাচ্চা শুধু রান্না করে ঘুমাইতারি না, খাইতারি না, সারা দিন রাত কুলে। পরে এখানে আসার পরে তো স্যারে দেখছে, দেখার পরে ভর্তি দিয়ে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ কালকে বিকাল থেকে জ্বর নাই। স্যারে বলছে যদি আজকে সারাদিনও জ্বর না আসে তাহলে আমাদেরকে কালকে ছুটি দিয়ে দিবে। হাম উপসর্গ ও নিশ্চিতে হামে আক্রান্ত শিশুরা যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তাদের মায়ের দুধ ও তরল খাবার দেওয়ার পাশাপাশি অন্য শিশুদের থেকে আলাদা রাখার পরামর্শ চিকিৎসকের। বাচ্চারা যাকে সুস্থ হয়ে বাসায় নিয়ে যাচ্ছে তার যদি ওই ছোট বেবি ছাড়াও তার যদি বড় কোনো বাচ্চা থাকে বাচ্চাটাকে একটু আলাদা করে রাখবে, কারণ সবাই মিলে ওই যে দেখতে আসা, বাচ্চার উপরে হুমড়ি খেয়ে পড়া, এটাও কিন্তু বাচ্চার জন্য একটু খারাপ। ওই জন্য বাচ্চাটাকে একটু আইসোলেশনে রেখে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাচ্চাটাকে সেবা করতে হবে। 6 মাসের নিচে হলে তার সে যে বুকের দুধ খায় বুকের দুধটা তাকে ঘন ঘন খাওয়াইতে হবে। 6 মাসের উপরে হলে বুকের দুধের সাথে সাথে ঘরে তৈরি পুষ্টিকর খাবার তাকে দিতে হবে। বুধবার দেশে আসে হাম রুবেলার 15 লাখ ডোজ ও টিটেনাসের 90,000 ভ্যাকসিন, যা ইউনিসেফ ও গ্যাভির সহযোগিতায় সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সেপ্টেম্বর 2026 সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে, এবং দ্যাট উইল ক্রিয়েট এ বাফার স্টক এট আওয়ার হ্যান্ড। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই, স্টক ঘাটতি পড়ার কোনো সম্ভাবনা নেই। হামের টিকায় কোনো অব্যবস্থাপনা নেই জানিয়ে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত হামের টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা 93% অর্জন করা হয়েছে। আগামী 1 বছর এই ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না বলেও জানান তিনি। এবং ইউনিসেফ এরা এই তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। this lady, she helped